বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, আমরা আরেকটি ডুপ্লেক্স বাড়ি নিয়ে আসছি, যেটি আপনারা 3D অ্যানিমেশনে দেখতে পাচ্ছেন। তো এই বাড়িটি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব আজকে। তো ফার্স্টে আপনারা দেখবেন 3D অ্যানিমেশন আকারে 3D ভিউ, যেটা আপনারা রানিং দেখতে পাচ্ছেন। দেন এরপরে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনার ফ্লোর প্ল্যান নিয়ে, যে এই বিল্ডিংয়ের কোথায় কি রাখা হয়েছে, কিভাবে সাজানো হয়েছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দেন আমরা আলোচনা করব এই বিল্ডিংয়েতে কি পরিমাণ খরচ পড়বে, অর্থাৎ ম্যাটেরিয়ালসের হিসাব নিয়ে আমরা আলোচনা করব। আপনার এলাকা ভেদে খরচ ভিন্ন হয়ে থাকতে পারে, যেমন ইটের দাম সব জায়গাতে সেম না, আপনার বাড়ির দাম সব জায়গাতে সেম না, রড সিমেন্ট মোটামুটি একই থাকে সব জায়গাতে, বাট অন্যান্য বিষয়গুলো যেটা থাকে আপনার বাড়িঘরের নির্মাণের প্রধান যে বিষয়, যেমন ইট, খোয়া, বালি, এই জিনিসগুলো আপনার স্থান ভেদে বিভিন্ন দাম হয়ে থাকে। তো যাই হোক, আরও কিছু রয়েছে। আমাদের অসংখ্য বাড়ির ডিজাইন কিন্তু আমরা আপলোড করছি আমাদের ইউটিউব চ্যানেলে, আমাদের ফেসবুক পেজে, আমাদের ওয়েবসাইটে। তো সেখানে দেখা যাচ্ছে যে যেগুলো আপনার 2 বছর 3 বছর 4 বছর আগে আপলোড দেয়া, এগুলো দেখবেন তুলনামূলক খরচ অনেক কম ধরা হয়েছে, কারণ তখন দাম জিনিসপত্রের কম ছিল। যেমন আগে আপনার রড 50 থেকে 60, সর্বোচ্চ 65 টাকা পর্যন্ত ধরছিলাম পার কেজি। বর্তমানে 97 থেকে 105 টাকা পর্যন্ত রডের কেজি আসতেছে, অনেক পার্থক্য হয়ে গেছে। আপনার আগের সিমেন্টের বস্তাগুলো পাওয়া যাইতো 300 থেকে 350 টাকা দাম প্রতি বস্তা, 50 কেজির বস্তা, বাট এখন এগুলো 450 থেকে 550 টাকার ভিতর রয়েছে। তো যাই হোক, এই জন্যে আপনি একটি ভিডিও যখন দেখবেন সেটা অবশ্যই খেয়াল করবেন যে এটা কত আগে আপলোড করা আর বর্তমান কত সাল চলতেছে, সেই অনুযায়ী কিন্তু খরচের হিসাবটা আপনাকে বাইর করতে হবে। যার কারণে আমরা বর্তমানে যে ভিডিওগুলো দিই এটা শুধুমাত্র ম্যাটেরিয়ালসের হিসাবগুলো দিই, এখানে খরচের হিসাবটা বলি না। এটা আপনার যদি 10 বছর পরে ওই ভিডিওটি দেখেন তো ম্যাটেরিয়ালসের হিসাব সেম থাকবে, বাট ওটার দামগুলো অনেক বৃদ্ধি পেয়ে যাবে, তখন খরচটাও অটোমেটিক বৃদ্ধি পাবে। তো আমরা মনে হয় অনেকটাই আপনার না আলোচনা করছি 3D অ্যানিমেশন নিয়ে। তো 3D অ্যানিমেশন আশা করি আপনারা এই বিল্ডিংয়ের মোটামুটি সম্মুখ দিক এবং সাইড দিকগুলো ভালো মতো আপনারা দেখতে পাইছেন। আসলে এই বিল্ডিংটি কমপ্লিট করার পরে কেমন দেখাবে এটা আপনাদের ধারণা হয়ে গেছে। তো আমরা এখন চলে যাব ফ্লোর প্ল্যান নিয়ে। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন ফার্স্টে এটার আমি এরিয়াটি দেখাচ্ছি, ফ্লোর এরিয়া। তো টোটাল এরিয়া যেটা রয়েছে এটা হচ্ছে 1172 স্কোয়ার ফিট, 2.69 শতক। আর এটার যদি ফ্লোর প্ল্যান নিয়ে আলোচনা করি, ফার্স্টে ফ্লোর প্ল্যানে দেখবেন যে আপনার পার্কিং এরিয়া রাখা হয়েছে এখানে। এরপরে মেন গেট রয়েছে, গেট দিয়ে প্রবেশ করার সময় দেখবেন ড্রয়িং স্পেস, এখানে ডাইনিং স্পেস রাখা হয়েছে এবং পাশে আপনার কিচেন রুম, এই পাশে একটা কমন টয়লেট, আর এই পাশে একটা অ্যাটাচ বাথরুম সহ একটা বেডরুম রয়েছে। আর ফার্স্ট ফ্লোর যদি আমরা দেখি, ফার্স্ট ফ্লোরে করা হয়েছে আপনার 3টি বেডরুম টোটাল। তো 3টি বেডরুমের মধ্যে 2টি বেডরুমে অ্যাটাচ বাথরুম রাখা হয়েছে, একটি বেডরুমে বারান্দা রাখা হয়েছে, আর একটি আপনার নর্মাল বেডরুমে রাখা হয়েছে যার সাথে কোনো অ্যাটাচ নাই। তো একটা কমন বাথরুম রাখা হয়েছে, আর মিডিলে কিছু অংশ এটার ফ্রি থাকবে। তো এখানেও আপনার লিভিং রুম হিসাবে এটাও ইউজ করতে পারে। তো মোটামুটি এইরকমই ফার্নিচার লেআউট প্ল্যানটি আমি দেখাই ফেলছি। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের আর এটা হচ্ছে আপনার ফার্স্ট ফ্লোরে। এখন যদি আমি এস্টিমেটে আসি, এস্টিমেটটা দেখতে পাচ্ছেন এখানে ব্রিকের প্রয়োজন পড়ছে 33,000, সিমেন্টের প্রয়োজন 1130 ব্যাগ, সিলেট সেন্টের প্রয়োজন 1780 সিএফটি, লোকাল সেন্টের প্রয়োজন 1600 সিএফটি, ব্রিক চিপসের প্রয়োজন 3500 সিএফটি। আর রড যদি বলি, রড 16 mm রড 2460 কেজি, এরপর 12 mm রড 1055 কেজি, 10 mm রড 3588 কেজি, আর 8 mm রড আপনার 514 কেজি। মোটামুটি এরকম ম্যাটেরিয়ালস লাগবে, তবে স্থানকাল পাত্র হিসাবে আপনার জায়গা ভেদে একটু কম বেশি ম্যাটেরিয়ালস লাগতে পারে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
জাযাকাল্লাহু খায়রান।